আমি 96 বনগাঁ দক্ষিণে ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের কনভেনার। দিল্লি ভারতীয় জনতা পার্টির যে ব্যাপক জয়, এটা জনগণের জন্যই হয়েছে। জনগণ ভারতীয় জনতা পার্টিকে চেয়েছে, তাই দিল্লিতে আমাদের এই জয় হয়েছে। সবচেয়ে বড় কথা, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি যে দুর্নীতির মধ্যে, আকণ্ঠ দুর্নীতিতে তার ভরে গেছে, সেই জন্যে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। তার ক্ষমতায় আসার পরেই তার যে দেদার ঢালো মদের লাইসেন্স দেয়া, তিনি জনগণের করের টাকায় যে নিজের বাড়ি শীষমহল বানিয়েছেন, এই যে চরম দুর্নীতি তিনি করেছেন, এই কারণেই দিল্লির মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। ঐতিহাসিক দিল্লি বিজয়ের এই প্রেক্ষাপট যদি আমাদের খুঁজতে হয়, তাহলে অন্তত 1.5 দশক পিছিয়ে যেতে হবে। সেই সময়কালে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের এক জীবন্ত প্রতীক। তারও আগে 2011 সালে আন্না হাজারে, আপনারা জানেন, বিশিষ্ট সমাজসেবী, যিনি এই ভারতবর্ষের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে যে প্রতিবাদ গড়ে তুলেছিলেন 2011 সালে, সেই সময় সারা ভারতবর্ষই শুধু নয়, সারা বিশ্ব উত্তাল হয়ে উঠেছিল ভারতবর্ষে দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলনে। আপনারা জানেন যে আন্না হাজারে যখন দিল্লির রামলীলা ময়দানে বারবার প্রতিবাদ সমাবেশ করছিলেন, অনশনে বসছিলেন, অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন, সেই সময় দিল্লির এই যে বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি 1200 ভোটে পরাস্ত হলেন প্রবেশ বর্মার বিরুদ্ধে, তিনি সেদিন প্রতিজ্ঞা করেছিলেন আন্না হাজারের মঞ্চে গিয়ে যে এই ভারতবর্ষ থেকে দুর্নীতি তিনি মুক্ত করবেন। দিল্লি তো বটেই। 2 পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি, 26 বছর পরে আজকে দিল্লির পট পরিবর্তন হলো, রাজনৈতিক পট পরিবর্তন। দিল্লিতে যখন শীলা দীক্ষিত সরকার, কংগ্রেসের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, তার আমলে বিশাল দুর্নীতি, সারা দিল্লিব্যাপী দুর্নীতিতে ভরপুর হয়ে গেল শীলা দীক্ষিতের আমলে। তখন রামলীলা ময়দানে এই আন্না হাজারেকা এক অবস্থান এবং মিটিং করলো। সেই মিটিংয়ে কেজরিওয়াল উপস্থিত ছিল এবং কেজরিওয়ালকে আন্না হাজিরা বলছিল, আপনি কোনো দুর্নীতিতে জড়াবেন না, কোনো দুর্নীতি করবেন না, তাহলে আজন্ম আপনি ক্ষমতায় থাকতে পারবেন, রাজনৈতিক নেতৃত্ব হিসেবে আপনাকে মানুষ বলবে না, মেনে নেবে। কিন্তু সেই কেজরিওয়ালও আকণ্ঠ দুর্নীতিতে ভরপুর। সেই কেজরিওয়াল যথেষ্ট জনবহুল প্রকল্প চালু করেছিল, দিল্লিতে বিদ্যুৎ শুল্ক মাফ করে দিয়েছিল, হাউজে মদের লাইসেন্স দিয়েছিল, সেই লাইসেন্সের ভিতরেও বিরাট টাকার পরিবর্তে টাকা ঘুষ খেয়ে সেই লাইসেন্সগুলো বিলু হয়েছে। এটা প্রমাণিত। কেজরিওয়াল সরকার 2 বার জেলে গেছে। 26 বছর পর ভারতীয় জনতা পার্টি দিল্লিতে বিরোধী হয়ে লড়াই করেছে। আর এই যে কেজরিওয়াল সরকার যেভাবে দুর্নীতিতে জড়িয়েছে, যেভাবে আকাশ ছোঁয়া দুর্নীতি, মদের আপনার আবগারি থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে যেভাবে দুর্নীতি করেছে, দিল্লির জনগণ সেটা ভালোভাবে নেয়নি। এবার ভারতীয় জনতা পার্টিকে সম্পূর্ণভাবে আপামর জনগণ, দিল্লির জনগণ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করে মসনদে ক্ষমতা দিয়েছে। এবং একইভাবে যেভাবে দুর্নীতিগ্রস্ত করেছে সরকার, তেমনিভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সেই একইভাবে দুর্নীতিতে জড়িয়ে পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে। আগামী 26 সালে এই পশ্চিমবঙ্গের সরকারকে উৎখাত করে দেবে। ভোট হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছিল তার ফল মানুষ দিয়ে দিয়েছে। এই ফলই আগামী বিধানসভাতে আমাদের পশ্চিমবাংলাতে এটা আমরা বিজেপির পক্ষ থেকে দেখতে পাবো। কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং তার যেসব সন্ডাপন্ডা আছে, এরা প্রত্যেকেই সমস্ত ধরনের দুর্নীতিতে যুক্ত। তার জন্য মানুষ এদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে। মানুষ বিজেপি মুখী হয়েছে। সামনে বিধানসভা ভোট এলেই বিজেপির জয় অনিবার্য। ক্ষমতা
এমন একটা জায়গা যে ক্ষমতার অলিন্দে যে মুহূর্তে তিনি প্রবেশ করেছেন, সেই মুহূর্তে তার রাজনৈতিক গুরু আন্না হাজারেকে দেওয়া যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তিনি ভুলে গেছিলেন। দিল্লিতে ক্ষমতায় এসেছেন, এটি নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছেন। প্রথমবার যে আসন পেয়েছেন, পরের বার তার চাইতে অনেক বেশি আসন পেয়েছেন। ভাবতে পারেন একটা বিধানসভা নির্বাচনে 70টি আসনের মধ্যে 67খানা আসন পেয়ে ক্ষমতায় আসা। ঔদাত্য, অহংকার এইভাবে গ্রাস করে বসে হয়তোবা। ক্ষমতায় এসে যিনি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন, সেই কেজরিওয়ালই আস্তে আস্তে আবগারি বিভাগে অর্থাৎ সারা দিল্লিতে আসলে ওনার যে খয়রাতি রাজনীতি, কোষাগারে টাকা আছে কি না এটা বোঝার দরকার নেই। কোষাগারকে উজাড় করে দাও, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের মধ্যে টাকা বিলিয়ে দাও। মূলত যে টাকা আমি বিলিয়ে দিচ্ছি সেটা যদি উৎপাদনমুখী না হয়, একসময় তো কোষাগার শূন্য হবেই। তাহলে সেই কোষাগার বা ভাড়ারকে যদি আমাকে ভর্তি করতে হয়, তাহলে তো আমাকে টাকা আয় করতে হবে। আর টাকা আয়ের জন্যে তিনি বেছে নিয়েছিলেন মদ। আজ আন্না হাজারে যে কথাটা বলেছেন যে মদেই তাকে সর্বনাশ করে দিয়েছে, বদনাম হয়েছে, আন্না হাজারে বারবার বলেছিলেন রাজনৈতিক জীবনে যদি দীর্ঘস্থায়ী করতে হয় রাজনৈতিক জীবনকে, তাহলে তার চরিত্র হতে হবে স্বচ্ছ, তার ভাবমূর্তি হতে হবে পরিষ্কার, তাকে ত্যাগ করতে হবে এবং নানা রকমের বদনাম, সেই বদনাম হজম করার একটা শক্তি তাকে অর্জন করতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন, যিনি কাজ করেন তার বিরুদ্ধে তো সমালোচনা হবেই। তো কেজরিওয়াল এমনই একজন ব্যক্তিত্ব, ক্ষমতায় যখন প্রথমে এসেছিলেন পর্যাপ্ত কাজ করেছেন, মহল্লা চিকিৎসালয় করেছেন, মেয়েদের মহিলাদের বাসে উঠলে তাদের ভাড়া দেওয়া লাগবে না, মহিলাদের তাদের মাসিক 2000 টাকা করে একটা কিস্তির বন্দোবস্ত করেছিলেন, অনেকটা পশ্চিমবাংলার ধাঁচে, লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে করেছিলেন তিনি। এগুলো অস্বীকারের উপায় নেই। সেই সময় কেজরিওয়ালের যে জনপ্রিয়তা তা ছিল গগনচুম্বী, কিন্তু ঘটনাক্রমে যখন তিনি দেখলেন যে টাকা আরও বেশি উপার্জন করতে হবে, রাজ্যকে যদি স্বাবলম্বী করতে হয়, দান খয়রাতির রাজনীতি করতে হয়, সেক্ষেত্রে তিনি কি করলেন, মদের ঢালাও লাইসেন্স ধনী ব্যবসায়ীদেরকে দেওয়া শুরু করলেন। আর ধনী ব্যবসায়ীরা মদের লাইসেন্স পাওয়ার জন্যে মুখিয়ে রয়েছে। তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অরবিন্দ কেজরিওয়াল বা তার প্রশাসনকে তারা নজরানা দেওয়ার চেষ্টা করছে। আর এই সুযোগই কেজরিওয়াল হাতছাড়া করেননি, আকণ্ঠ জড়িয়ে গেছেন দুর্নীতিতে। তার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী মনীষ সিসোদিয়া, তিনি এই কিছুদিন আগে পর্যন্ত জেলে ছিলেন, স্বয়ং কেজরিওয়ালও জেলে গেছেন, দুর্নীতির অভিযোগে জেলে গেছেন, প্রমাণ করতে পারেননি তিনি নির্দোষ, যেটা আমাদের আন্না হাজারে বলেছিলেন যে দেখুন দুর্নীতি কাজ যে করে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, কিন্তু সেই অভিযোগ যদি সে প্রমাণিত করতে পারে যে অভিযোগ তার বিরুদ্ধে ভিত্তিহীন, অপরাধ নেই, জনগণ আবার তাকে গ্রহণ করে। কেজরিওয়াল যেটা পারেননি।